আসসালামু আলাইকুম, সজীব জব নিউজ আপনাদেরকে স্বাগতম। তো যারা ইতিমধ্যে সমাজসেবা অধিদপ্তরে আবেদন করেছেন বিগত 5 বছরের এই প্রশ্নগুলো থেকে কিন্তু প্রতি বছরে দেখা যাচ্ছে 20 থেকে 30টি প্রশ্ন কিন্তু 100% কমন থাকছে। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল এবং উপকারিতা সম্পন্ন হবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, 1 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যে সমাজ কল্যাণ ও সমাজসেবা বিষয়ক থেকে নিয়ে আসা। সমাজসেবা অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠিত হয়? 1961 সালে। 2 নম্বর প্রশ্নটি হলো সমাজসেবা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? সমাজ কল্যাণ মন্ত্রণালয়। 3 নম্বর প্রশ্নটি হলো জাতীয় সমাজসেবা দিবস কত তারিখে পালিত হয়? 2রা জানুয়ারি। তো বন্ধুরা, 4 নম্বর প্রশ্নটি হলো সমাজসেবা অধিদপ্তর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? আগারগাঁও, ঢাকায়। 5 নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশে বয়স্ক ভাতা কর্মসূচি কত সালে প্রথম শুরু হয়? 1998 সালে। অবশ্যই বন্ধুরা, আপনার প্রশ্নগুলো একদম ঠুটস্থ করে নেবেন। তো বন্ধুরা, 6 নম্বর প্রশ্নটি হলো পল্লী সমাজসেবা কার্যক্রম RSS কত সালে শুরু হয়? 1974 সালে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটি শুরু করেন। তো বন্ধুরা, 7 নম্বর প্রশ্নটি হলো বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা কোন মন্ত্রণালয়ের অধীনে দেওয়া হয়? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কিন্তু দেওয়া হয়। তো 8 নম্বর প্রশ্নটি হলো প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন পাশ হয় কত সালে? 2013 সালে। তো বন্ধুরা, 9 নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশের জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কত সালে গঠিত হয়? 1956 সালে। 10 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন যে সনাতন সমাজ কল্যাণের অন্যতম একটি বড় অর্থনৈতিক ধর্মীয় মাধ্যম কি? দানশীলতা। তো বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সমাজ কল্যাণ থেকে আরো কিন্তু 15টি প্রশ্ন আছে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো 11 নম্বর প্রশ্নটি হলো সমাজসেবা অধিদপ্তরের বর্তমান ভীষণ বা রূপ কল্প কি? উত্তরটি হলো অন্তর্ভুক্তিমূলক, টেকসই সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী শক্তিশালীকরণ। 12 নম্বর প্রশ্নটি হলো পল্লী মাতৃকেন্দ্র RMC কার্যক্রম সমাজসেবা অধিদপ্তর কত সালে শুরু হয়? 1975 সালে। বন্ধুরা, 13 নম্বর প্রশ্নটি হলো দলিত হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি কত সালে শুরু হয়? 2012 থেকে 13 অর্থ বছরে। 14 নম্বর প্রশ্নে বাংলাদেশের শিক্ষা ভিত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচি কবে চালু হয়? 2010 সালে। একদম প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা ঠুটস্থ করে নেবেন। চাইল্ড হেল্পলাইন এর জন্য কোন টোল ফ্রি নম্বরটি সমাজসেবা অধিদপ্তর পরিচালিত হয়? 10,098, 10 নয় 8। তো বন্ধুরা, 16 নম্বর প্রশ্ন হল প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সমাজসেবা অধিদপ্তরের বিশেষ শিক্ষা কেন্দ্রের নাম কি? জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। 17 নম্বর প্রশ্ন হল কিশোর অপরাধীদের সংশোধনের জন্য বাংলাদেশে কয়টি কিশোর উন্নয়ন কেন্দ্র রয়েছে? 3টি। কোন কোন জায়গায়? টঙ্গী, কোনাবাড়ী এবং যশোরে কিন্তু 3টি অপরাধীদের সংশোধনের জন্য আছে। 18 নম্বর প্রশ্নটি হলো সামাজিক নিরাপত্তা বেষ্টনী কোন অর্থনৈতিক ও সামাজিক ধারণার অংশ? কল্যাণমূলক রাষ্ট্র। 19 নম্বর প্রশ্নটি হলো সমাজকর্ম মূলত কেমন বিজ্ঞান? এটি একটি ব্যবহারিক ও সাহায্যকারী সামাজিক বিজ্ঞান। 20 নম্বর প্রশ্নটি হলো আন্তর্জাতিক সমাজকর্ম দিবস কবে পালিত হয়? প্রতি বছর মার্চ মাসের 3য় মঙ্গলবার। তো বন্ধুরা, এখন আমরা চলে আসলাম যে বাংলা সাহিত্যে। ঠিক আছে, অত্যন্ত চমৎকার প্রশ্নগুলো এখান থেকে 4টি বিষয় কিন্তু আপনাদের প্রশ্নগুলো করা হবে। প্রথমত সমাজ কল্যাণ বিষয়ক, তারপর বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ আন্তর্জাতিক বিষয়। তো এখন আমরা বাংলা বিষয় থেকে প্রশ্নগুলো নিয়ে এসেছি। বাংলাতে মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রথম যে প্রশ্নটি 21 নম্বর প্রশ্নটি বাংলা ভাষার অভিধান প্রথম কে রচনা করেন? ফাদার ম্যানুয়েল। 22 নম্বর প্রশ্ন হলো ভবিষ্যতে না ভেবে কাজ করে যে তাকে এক কথা কি বলে? অবিমিশ্রকারী। 23 নম্বর প্রশ্ন জিজ্ঞাসিব জনে জনে, এখানে জনে জনে কোন কারকে কোন বিভক্তি? কর্মের সপ্তমী বিভক্তি। ঠিক আছে বন্ধুরা। তো 24 নম্বর প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ যে ইংরেজি প্রশ্নগুলো সেগুলো কিন্তু অত্যন্ত চমৎকার প্রশ্ন, আপনারা অবশ্যই দেখে যাবেন প্রশ্নগুলো, এখন নোট করে রাখবেন। পদ্মার সমর্থক শব্দ কোনটি? অরবিন্দ, কমল, শতদল। তো বন্ধুরা, পরবর্তী যে প্রশ্নটি 25 নম্বর, জন্মদান করা বাগদার অর্থ কি? চুরি করা। ঠিক আছে। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? মনস যোগ ঈশা। 27 নম্বর প্রশ্ন, লাঠা লাঠি কোন সমাস? ঠিক আছে, বেতিহার বহুব্রীহি সমাস। তো বন্ধুরা, 28 নম্বর প্রশ্নটি হলো গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এর জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার কিন্তু পেয়েছিলেন। তো বন্ধুরা, 29 নম্বর প্রশ্ন হলো কবর কবিতাটি কার লেখা? মনির চৌধুরীর লেখা। বন্ধুরা, 30 নম্বর যে প্রশ্ন সেটি দেখবেন উভয় সংকট বাগদার থেকে দুই দিকেই বিপদ। এখন আমরা পরবর্তী 10টি প্রশ্নে চলে আসলাম। বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে 31 নম্বর প্রশ্নটি হলো বাংলা ভাষা আদি নিদর্শন চর্চাবোধ কত সালে এবং কোথা থেকে আবিষ্কৃত হয়? 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে আবিষ্কার
করেন। 32 নম্বর প্রশ্নটি হলো বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি এবং এর লেখক কে? দুর্গেশ নন্দিনী। 1865 সালে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 33 নম্বর প্রশ্নটি হলো মুমূর্ষু শব্দটির সঠিক বানান কোনটি? মুমূর্ষ। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ কি? নিতান্ত মন্দ ভাগ্য। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ধাতু। উপকারী অপকার করে যে এক কথা কি হবে? কৃতজ্ঞ। সিংহাসন কোন সমাস? মধ্যবর্তী কর্মধারয় সমাস। 38 নম্বর প্রশ্নটি হলো বন্ধুরা সমকাল পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? সিকান্দার আবু জাফর। বন্ধুরা 39 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? ধ্বনি তত্ত্বে। 40 নম্বর প্রশ্নটি বাংলা গদ্যের জনক কাকে বলে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তো বন্ধুরা আমরা ইতিমধ্যে সমাজকর্ম অধিদপ্তর এবং বাংলা সাবজেক্টের প্রশ্নগুলো শেষ করলাম। এখন আমরা ইংরেজি সাবজেক্টে চলে আসলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো ইংরেজিতে গ্রামার এবং ভোকাবুলারি থেকে প্রশ্নগুলো নেওয়া। 41 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন যে লেক্সিকোগ্রাফি শব্দের অর্থ কি? অভিধান তথ্য। প্রশ্ন আইডিওলেক্ট শব্দের অর্থ কি? ব্যক্তিগত ভাষা। 43 নম্বর ফিল ইন দা ব্ল্যাঙ্ক করো। হি সিনিয়র, এখানে কি বসবে? টু মি, ঠিক আছে, টু বসবে। 44 নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য এন্টোনিম অফ অনারারি? অনারারি এর এন্টোনিম কি? স্যালারিড, বেতনভুক্ত। 45 নম্বর প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনসাইট? উত্তরটি হবে কি? ইনস্টিগেট বা প্রবার, উত্তেজিত বা পরিচিত করা। 46 নম্বর প্রশ্ন ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি হ্যাজ নো টেস্ট ফর মিউজিক, এখানে বসবে ফর। 47 নম্বর প্রশ্ন ছিল চুজ দ্য কারেক্ট স্পেলিং ফর এ অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, এখানে বসবে কি? বিউরিক্রেসি বা আমলাতন্ত্র বা লিউটেন্যান্ট, ঠিক আছে, লেফটেন্যান্ট বা কমিটি। তো বন্ধুরা 48 নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য আইডিয়ম অফ টু এন্ড ইন স্মোক, এখানে কি বলছে? টু কাম টু নাথিং, ব্যর্থতায় পর্যবসিত হওয়া। তো বন্ধুরা 49 নম্বর প্রশ্নটি হলো চেঞ্জ দ্য ভয়েস হু ইজ কলিং মি, এখানে কি হবে? ভয়েসটা চেঞ্জ হলো বাই হুম আই বিং কল্ড। 50 নম্বর প্রশ্নটি হলো মেড ইন স্পিচ মিন্স হোয়াট? ফার্স্ট স্পিচ। তো এখানে আমরা পরবর্তী 10টি প্রশ্ন চলে আসলাম, সেগুলো হলো ইংরেজি বাকি 10টি প্রশ্ন বন্ধুরা। তো হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড অক্স? অক্সের প্লুরাল কি? অক্সেন। 52 নম্বর প্রশ্নটি হলো লুক আফটার মিন্স টু টেক কেয়ার অফ, দেখাশোনা করা। বন্ধুরা অবশ্যই শেষ কিন্তু সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়ের প্রশ্নগুলো আপনারা অবশ্যই দেখে যাবেন। সর্বশেষ যে প্রশ্নগুলা অত্যন্ত চমৎকার এবং কমন প্রশ্ন কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি। তো 53 নম্বর প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য বার্ড ফ্লাই ফ্লো, ঠিক আছে, এখানে ফ্লাই ফ্লিউ ফ্লোন, এগুলো পাস্ট পার্টিসিপল করছে। 54 নম্বর প্রশ্ন হলো হোয়াইট এলিফ্যান্ট মিন্স, এখানে কি বুঝবে? এ ভেরি কস্টলি বাট ইউজলেস পজিশন। 55 নম্বর প্রশ্ন হলো চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ হি সেড আই এম আনওয়েল, হি সেড দ্যাট দ্য ওয়াজ আনওয়েল। প্রশ্নগুলো আপনার খাতার মধ্যে লিখে নেবেন বন্ধুরা। হোয়াট ইজ দ্য এন্টোনিম অফ দ্য ওয়ার্ড অপটিমিজম, এর এন্টোনিম কি? পেসিমিজম। 57 নম্বর প্রশ্ন স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস ইজ কল্ড এ ভার্বস স্পিচ। 58 নম্বর প্রশ্ন হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি ডাইড অফ কলেরা, ঠিক আছে, কলেরায় মারা গেছে। 59 নম্বর প্রশ্নটি হলো এট স্ট্রেটস আইডিয়ম এর অর্থ কি? উইদাউট ব্রেক। বন্ধুরা 60 নম্বর প্রশ্ন হলো হোয়াট টাইপ অফ নাউন ইজ কমিটি? কমিটি নাউন হলো কালেকটিভ নাউন। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি গণিতের, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত চমৎকার। 1 নম্বর যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 20টি প্রশ্ন আপনাদের জন্য নিয়ে এসেছি। তো প্রথম প্রশ্নটা হলো পিতা ও পুত্রের সমষ্টি 60 বছর, মাতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 20 বছর বেশি, পিতা মাতার গড় বয়স কত? 40 বছর। এখানে নিচে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, আমি ব্যাখ্যাটা আপাতত করতেছি না, আপনারা ব্যাখ্যাগুলো মিলিয়ে নেবেন। তো বন্ধুরা 2 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন এক হালি ডিমের বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য 5 টাকা কম, ডিমের ক্রয় মূল্য 25 টাকা হলে শতকরা লাভ কত হবে? 20%। নিচে ব্যাখ্যা দেওয়া আছে স্পষ্ট করে বন্ধুরা। 3 নম্বর প্রশ্নটি হলো বন্ধুরা x - y = 2 হলে xy = 24 হলে x + y স্কয়ার এর মান কত? 100। নিচে কিন্তু স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে, আপাতত ব্যাখ্যাগুলো পড়ছি না। তো 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত কমালে খরচ বৃদ্ধি পাবে না? 20%।
তো বন্ধুরা 5 নম্বর প্রশ্ন হলো বার্ষিক 5% হার সুদে 500 টাকার 3 বছরের সরল সুদ কত? 75 টাকা। এখন আমরা পড়ে আসলাম পরবর্তী 5টি প্রশ্নতে। তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত? 50 50। নিচে ব্যাখ্যা দেওয়া আছে স্পষ্ট। 8 নম্বর প্রশ্নটি একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যের প্রস্থে 3 গুণ, দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? 64 মিটার। যেহেতু সামনে আপনাদের পরীক্ষা বন্ধুরা, অবশ্যই এগুলো নোট করে কিন্তু আপনারা একদম মুখস্থ করে নেবেন। হয়তো আপনাদের এমসিকিউ আকারে হতে পারে পরীক্ষাটি, কিংবা লিখিত আকারে কিন্তু হতে পারে, যাতে আপনারা সহজে সেগুলো একদম বৃত্তবরণ করতে পারেন কিংবা লিখে প্রশ্নগুলো আনসার করতে পারেন। তো বন্ধুরা 9 নম্বর প্রশ্নে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার এবং ভূমি 5 সেন্টিমিটার হলে উচ্চতা 12 সেন্টিমিটার। 10 নম্বর প্রশ্নটি বন্ধুরা, কোন সংখ্যা 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল সেই সংখ্যাটি হয়, সংখ্যাটি কত? 70। তো বন্ধুরা আমরা পরবর্তী 5টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন সাবজেক্ট থেকে কিন্তু 20টি করে প্রশ্ন আপনাদের জন্য নিয়ে এসেছি। বন্ধুরা 11 নম্বর প্রশ্ন, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? 9 গুণ। প্রশ্ন হলো 0.03 পূরণ 0.006 সমান কত? 0.00018। নিচে ব্যাখ্যা দেওয়া আছে। এরকম আরো অনেক প্রশ্ন থাকতে পারে বন্ধুরা, আপনারা একটু কিন্তু মাথা খাটাইলে কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবেন। তো বন্ধুরা 13 নম্বর প্রশ্ন, টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রি করে শতকরা লাভ হলো 50%। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। বন্ধুরা 15 নম্বর যে প্রশ্নটি, 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 8টি। অত্যন্ত চমৎকার প্রশ্ন হলো কিন্তু, ঠিক আছে বন্ধুরা। তো এখন আমরা চলে আসলাম বাকি 5টি প্রশ্নতে, কিন্তু সর্বশেষ গণিতের 5টি প্রশ্ন। তো বন্ধুরা 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 2.54 সেন্টিমিটার। 17 নম্বর প্রশ্নটি হলো a + b 7 হলে ab সমান 12 হলে a স্কয়ার 2 + b স্কয়ার 2 এর মান কত? 25। তো বন্ধুরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। বৃত্তের দৈর্ঘ্যকে কি বলা হয়? পরিধি। 0.0 এর 25% কত? 0.125। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সর্বশেষ যে 10টি প্রশ্ন, অত্যন্ত চমৎকার প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা অবশ্যই আপনার শেষ পর্যন্ত দেখে যাবেন। এগুলো কিন্তু সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে কিন্তু নেওয়া। তো বন্ধুরা বাংলাদেশের সংবিধান কতটি অনুচ্ছেদ রয়েছে? 153টি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে ঐতিহাসিক 7 মাসে ভাষণ দেন? 1971 সালে 7ই মার্চ। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? 6.15 কিলোমিটার। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কত? 10:6। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কতজনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়? 7 জনকে। সুয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় কোন জেলায় অবস্থিত? পাবনা, ঈশ্বরদীতে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজারে। তো বন্ধুরা 9 নম্বর যে প্রশ্নটি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনের মেয়াদকাল কত সাল পর্যন্ত? 2016 থেকে 30 সাল পর্যন্ত। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম কোন বাংলা সনে? 1106 বঙ্গাব্দ। ঠিক আছে বন্ধুরা। তো সর্বশেষ যে 10টি প্রশ্ন অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন এবং খাতায় কিন্তু একদম নোট করে নেবেন প্রশ্নগুলো। একটা প্রশ্ন করে আপনার মুখস্থ করার অনুরোধ রইল আপনাদের কাছে। অর্থনৈতিক স্বাধীনতা সূচক 2025, বাংলাদেশ 122তম অবস্থানে রয়েছে। ঠিক আছে। আমদানি রপ্তানি, চীনে বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আমদানি রপ্তানি শুরু করেছে। ঠিক আছে। প্রথম কোথায় আমদানি রপ্তানি শুরু হয়েছে? চীনে কিন্তু আমদানি রপ্তানি বাংলাদেশ প্রথম শুরু করেছে। তো জলাভূমি অভয়ারণ্য, দেশের প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য রাজশাহীতে অবস্থিত। প্রশ্নটি হলো জলাভূমি অভয়ারণ্য কোথায় অবস্থিত? রাজশাহীতে। চা রপ্তানি 2024-25 অর্থ বছরে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি চা আমদানিকারক দেশ। যদি প্রশ্ন করে 2024-25 অর্থ বছরে কোন দেশ সবচেয়ে বেশি চা উৎপাদন করছে, আপনারা বলবেন কি? সংযুক্ত আরব আমিরাত। তো 5 নম্বর প্রশ্ন, ডক্টর ইউনুসকে ডিগ্রি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিএলএড ডিগ্রি প্রদান করে। এই প্রশ্ন করে যে ডক্টর ইউনুসকে কোন বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি প্রদান করে, আপনারা বলবেন কি? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সীমান্ত নদী, বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে নাফ নদী অবস্থিত। যদি বলে যে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তে কোন নদী উপস্থিত? নাফ নদী উপস্থিত। 7 নম্বর প্রশ্ন, সরকারি স্কুল, বর্তমান দেশে মোট কয়টি সরকারি স্কুল রয়েছে? 688টি। প্রধান পোশাক রপ্তানি বাজার, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। বাংলাদেশের সকল রপ্তানি পোশাক কোথায় যায়? যুক্তরাষ্ট্রে যায়। বন্ধুরা ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রা মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত পেয়েছে। হোয়াইট গোল্ড, গলদা ও বাগদা চিংড়ি বাংলাদেশে হোয়াইট গোল্ড বা সাদা সোনা বলা হয়। সাদা সোনা বলে কোন কোন চিংড়িকে? বাগদা এবং গলদা চিংড়িকে। তো
তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ছিল আপনাদের জন্য সুপরামর্শ। এই প্রশ্নগুলো একদম ঠুটস্থ করে নেবেন, ইনশাআল্লাহ আপনাদের 20 থেকে 30টি প্রশ্ন এখান থেকে কমন থাকবেই। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।